প্রকৃত আধ্যাত্মিকতা কী? আমরা যখন প্রত্যেকটি মানুষ এর উত্তর খুঁজে বেড়াচ্ছি, তখন কিছু কিছু ঘটনা আমাদের চোখের সামনে আসে, যা আধ্যাত্মিকতার তত্ত্ব বোঝায় না, জলজান্ত উদাহরণ হয়ে দাঁড়ায়। অরিজিৎ সিং, বিশ্ব সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের হঠাৎ একটি ঘোষণা, এবং তারপরে অনেকের আধ্যাত্মিকতার দৃষ্টির পরিবর্তন। সফলতা মানুষকে খুশি এনে দেয়, নাকি খুশির কাজ করলেই মানুষ সফল হয়? এই দুয়েরই দ্বন্দ্ব যখন চরমে, তখন অরিজিৎ দেখিয়ে দিলেন প্রচণ্ড পরিশ্রমের পর যে সফলতা আসে, সেই সফলতাও কিন্তু একদিন ক্লান্তির জন্ম দেয়। সেখানেও কিন্তু মানুষ একা হয়ে যায় কোথাও। নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ যেই মানুষটাকে তার শেকড় ছাড়াতে পারেনি, সেই মানুষের কাছ থেকে ঠিক এই সিদ্ধান্তই তো প্রত্যাশিত ছিল। প্রচণ্ড ব্যর্থতায় তার গানের কাছে হয়তো আমরা আশ্রয় পাব না, চরম হেরে যাওয়ার দিনগুলিতে হয়তো তার গলার সাহারা আমরা পাব না, কিন্তু একটি তরুণ প্রজন্মকে শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে খ্যাতির শীর্ষে থেকেও সহজ সরল জীবনকে যাপন করতে হয়, কিভাবে এক লহমায় সবটুকু বিসর্জন দিয়ে দিতে হয়। অরিজিৎ সিং, যার গলায় মা সরস্বতী স্বয়ং বিরাজ করেন, তিনি আর সঙ্গীতকে বিক্রি করবেন না, তিনি সঙ্গীতকে সাধনা করবেন। ঈশ্বর আমাদের এক মানুষরূপী সাধক দিয়েছেন, আমাদের আর কি চাই? সঙ্গীত সাধনের এই নতুন সফরে উত্তরবঙ্গের দিনরাত্রির পক্ষ থেকে অরিজিৎ সিংকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।